আসসালামু আলাইকুম। ইজি এডুকেয়ার অনলাইন টিউটোরিয়ালের ইংরেজি দ্বিতীয় পত্রের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আমরা এইচএসসি স্পেশাল ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস এর দিনাজপুর বোর্ড 2024 প্রশ্নের বাংলা অনুবাদ ও ব্যাখ্যা সহ সমাধান করব। আজকের বোর্ড প্রশ্ন সমাধানে আমরা রুলসগুলো আলোচনা করার পাশাপাশি প্রশ্নে আসা প্রত্যেকটি রুলসের স্ট্রাকচার আলোচনা করব, যাতে করে কোনো শিক্ষার্থী সেন্টেন্সের অনুবাদ না পারলেও স্ট্রাকচার দেখে সঠিক ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস এর অ্যান্সার করতে পারে। তো চলো আজকের প্র্যাকটিস শুরু করার আগে আমরা এক নজরে প্রশ্নে দেওয়া অপশানগুলো অর্থসহ দেখে নিই। দেয়ার, যার অর্থ সেখানে বা আছে। ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করা অর্থে ব্যবহৃত ফ্রেজ। লেট অ্যালোন, চিন্তা করা যায় না বা ভাবা যায় না। হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, দেখতে কেমন। হ্যাজ টু, করতে হবে। ইট, এটা বা ইহা। উড রাদার, বরং ভালো। হোয়াটস ডট ডট লাইক, কেমন। হ্যাড বেটার, বরং ভালো বা উচিত। অ্যাজ সুন অ্যাজ, তৎক্ষণাৎ বা শীঘ্রই। দেখো ফার্স্ট অফ অল নাম্বার এ, মোস্ট অফ দ্য কিডস আর ফান লাভিং, অধিকাংশই বাচ্চারা মজা প্রিয়। দে ডট ডট প্লে দেন স্টাডি, এখানে প্রদত্ত গ্যাপে উড রাদার ফ্রেজ বসবে। কারণ আমরা জানি কি উড রাদার ফ্রেজ পরবর্তীতে সর্বদা একটা দেন থাকবে এবং দেনের পূর্বে এবং পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, যেমন প্লে, স্টাডি দুইটি ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেন দেখো পরবর্তী সেন্টেন্স নাম্বার বি, ডট ডট দ্য ওয়েদার ডট ডট টুডে, এখানে দেখো দুইটি গ্যাপ রয়েছে এবং মধ্যবর্তীতে একটা নাউন ফ্রেজ রয়েছে দ্য ওয়েদার। আমরা জানি কি দুইটি গ্যাপ থাকলে সেক্ষেত্রে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক অথবা হোয়াটস ডট ডট লাইক, এক্ষেত্রে বাক্যে কারো আচরণ, স্বাস্থ্য, মনের অবস্থা বা কাল্পনিক কিছু কেমন এমন অর্থে হোয়াটস ডট ডট লাইক বসে এবং কোনো কিছু দেখতে কেমন এমন অর্থে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক বসে। এখানে দেখো দ্য ওয়েদার, ওয়েদার কিন্তু দেখা যায় না, অনুভব করা যায়। সো এখানে ওয়েদারের পূর্বে এবং পরে হোয়াটস ডট ডট লাইক বসবে। আর যদি আমরা স্ট্রাকচার অনুসরণ করি, দেখো দুই পাশে দুইটি গ্যাপ থাকবে, মাঝখানে নাউন বা নাউন ফ্রেজ, পরবর্তীতে একটি প্রশ্নবোধক চিহ্ন থাকবে যা প্রদত্ত সেন্টেন্সটিতে লক্ষণীয়। দেন পরবর্তী সেন্টেন্স দেখো নাম্বার সি, রানী ইজ অ্যান এক্সামিনি, রানী একজন পরীক্ষার্থী। শি ডট ডট স্টাডি আ লট টু মেক আ গুড রেজাল্ট, দেখো এখানে প্রদত্ত গ্যাপে হ্যাজ টু ফ্রেজ বসবে। কারণ আমরা জানি বাধ্যবাধকতা, প্রয়োজনীয়তা বা উপদেশ প্রদান করা অর্থে হ্যাভ টু বা হ্যাজ টু বসে। এখানে দেখো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার শি, সো এর সঙ্গে হ্যাজ টু বসেছে। তাছাড়া দেখো স্ট্রাকচার যদি লক্ষ্য করি, সাবজেক্ট পরবর্তীতে হ্যাভ টু বা হ্যাজ টু, এর পরবর্তীতে সর্বদা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, যা এখানে দেখো স্টাডি ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। সো আমরা অর্থ অনুসারে বা স্ট্রাকচার অনুসারে দুইভাবে আমরা ইজিলি সঠিক ফ্রেজটি ব্যবহার করতে পারি। দেন দেখো পরবর্তী সেন্টেন্স নাম্বার ডি, আই হ্যাভ বিন সাফারিং ফ্রম কোল্ড অ্যান্ড কফ, আমি সর্দি এবং কাশিতে ভুগতেছি। আই ক্যান নট স্পিক ক্লিয়ারলি ডট ডট সিং, দেখো বাক্যে কোনো কিছু চিন্তা করা যায় না বা ভাবা যায় না এমন অর্থে লেট অ্যালোন ফ্রেজ ব্যবহৃত হয়। এখানে দেখো আমি কথাই বলতে পারতেছি না স্পষ্টভাবে, আর তো দূরের কথা গান গাওয়া। সো এখানে দুইটি বিষয়ের মধ্যে মানে কম্পেয়ার করা বোঝাচ্ছে যে একটা বিষয় থেকে আরেকটা বিষয় সম্পূর্ণ আলাদা, যে আমি ঠিকমতো কথাই বলতে পারতেছি না আর আমার তো গান গাওয়া। সো এখানে চিন্তা করা যায় না বা ভাবা যায় না এমন অর্থে লেট অ্যালোন ফ্রেজ বসবে। অথবা যদি আমরা স্ট্রাকচার লক্ষ্য করি, দেখো তুলনামূলক ছোট বিষয়বস্তু বা বড় বিষয়বস্তু লেট অ্যালোনের পূর্বে যদি উল্লেখ পাই, তাহলে লেট অ্যালোনের পরবর্তীতে তুলনামূলক বড় বিষয়বস্তু বা তুলনামূলক ছোট বিষয়বস্তু, অর্থাৎ পূর্বের থেকে পরবর্তীতে সম্পূর্ণ বিপরীত ধারণা প্রকাশ পাবে, যা প্রদত্ত সেন্টেন্সটিতে লক্ষণীয়। দেন পরবর্তী সেন্টেন্স নাম্বার ই, ডট ডট সিমস টু বি আ ক্রাউড অন দ্য রোড, লেটস গো অ্যান্ড সি, চলো যাই এবং দেখি। এখানে দেখো প্রদত্ত ই নাম্বার সেন্টেন্সের গ্যাপে ইন্ট্রোডাক্টরি ইট বসবে। কারণ দেখো আমরা জানি যে নির্দিষ্ট সাবজেক্ট যদি বাক্যে না থাকে এবং ইহা বা এটা অর্থে সিঙ্গুলার ভার্বের পূর্বে সর্বদা ইন্ট্রোডাক্টরি ইট বসে। স্ট্রাকচারটি যদি দেখো তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে। দেন পরবর্তী সেন্টেন্স নাম্বার এফ, ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়াজ আ নার্স, শি ডট ডট ইন ইতালি, দেখো এখানে জন্মগ্রহণ করা অর্থে প্রদত্ত বাক্যে ফ্রেজ ওয়াজ বর্ন বসবে।
কারণ আমরা জানি যে মনীষীর নামের পরে যদি স্থান, কোনো দেশ বা জন্মসাল অথবা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে সেক্ষেত্রে ওয়াজ বর্ন ফ্রেজ বসে। দেন দেখো পরবর্তী সেন্টেন্স নাম্বার জি। ডট ডট আ প্লেন ফ্লাইং অ্যাবভ ডট ডট ফ্রম বিলো ইট লুকস লাইক আ বার্ড। এটি দেখতে পাখির মতন। এখানে দেখো প্রদত্ত গ্যাপে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক ফ্রেজ বসবে। কারণ কোনো কিছু দেখতে কেমন এমন অর্থে বাক্যে হোয়াট ডাজ লুক লাইক ফ্রেজ বসে। দেন দেখো পরবর্তী সেন্টেন্স নাম্বার 8। ইট ইজ আ কোল্ড ডে ডট ডট দ্য সান রাইজেস দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্স। দেখো এখানে প্রদত্ত সেন্টেন্সটিতে ফ্রেজ অ্যাজ সুন অ্যাজ বসবে। কারণ দেখো কোনো একটি ঘটনা ঘটার সাথে সাথে আরেকটি ঘটনা বোঝাতে অর্থাৎ তৎক্ষণাৎ বা শীঘ্রই অর্থে অ্যাজ সুন অ্যাজ ফ্রেজটি ব্যবহৃত হয়। এখানে দেখো বলা হয়েছে শীতের দিনে সূর্য ওঠার সাথে সাথে কুয়াশা বিলীন হয়ে যায়। দেন দেখো পরবর্তী সেন্টেন্স নাম্বার আই। ডট ডট ইজ আ ল্যাক অফ কমিউনিকেশন দে ডো নট আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম অ্যাট অল। তারা আদৌ সমস্যাটি বোঝে না। দেখো এখানে প্রদত্ত সেন্টেন্সে সাবজেক্টের স্থানে গ্যাপে বসবে দেয়ার। কারণ দেখো বাক্যে কোনো নির্দিষ্ট সাবজেক্ট যদি না থাকে সেক্ষেত্রে বাক্যের শুরুতে সেখানে বা আছে অর্থাৎ সেখানে বা আছে অর্থে ইন্ট্রোডাক্টরি দেয়ার বসতে পারে। এছাড়া আমরা যদি স্ট্রাকচার লক্ষ্য করি দেখো দেয়ার এর পরবর্তীতে ভার্ব সিঙ্গুলার এবং প্লুরাল উভয় বসতে পারে। সেক্ষেত্রে ভার্বের পরবর্তীতে আরেকটি সাবজেক্টের উপর ডিপেন্ড করবে সেই সাবজেক্টটি সিঙ্গুলারে আছে না প্লুরালে আছে। অর্থাৎ পরবর্তী সাবজেক্ট যদি সিঙ্গুলারে থাকে তাহলে ভার্বও সিঙ্গুলার হবে এবং পরবর্তী সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল থাকবে। এছাড়া বাক্যে গ্যাপের পরবর্তীতে যদি লিফট দ্বারা বাক্য শুরু হয় তাহলে সেক্ষেত্রে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার বাক্যে ব্যবহার করব। দেন দেখো সর্বশেষ সেন্টেন্স। উই ডট ডট গো হোম ইটস গেটিং ডার্ক। সন্ধ্যা নামতেছে। এখানে দেখো প্রদত্ত গ্যাপে ফ্রেজ হ্যাড বেটার বসবে। কারণ কোনো কিছু করা ভালো বা উচিত এমন অর্থে হ্যাড বেটার ফ্রেজ বাক্যে ব্যবহৃত হয়। যেমনটি দেখো আমাদের উচিত বাড়িতে যাওয়া। তাছাড়া দেখো আমরা যদি স্ট্রাকচার লক্ষ্য করি সাবজেক্ট পরবর্তীতে হ্যাড বেটার বসে সর্বদা এবং হ্যাড বেটার পরবর্তীতে সর্বদা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। যা আমরা প্রদত্ত সেন্টেন্সে যদি লক্ষ্য করি দেখো উই সাবজেক্ট তার পরবর্তীতে হ্যাড বেটার যদি নেই তার পরবর্তীতে ভার্বের প্রেজেন্ট ফর্ম গো আছে। সো আমরা এখানে হ্যাড বেটার ফ্রেজ ব্যবহার করতে পারি।